জামাত ইসলামীর পক্ষে পোস্ট করার কারণে সখীপুরে একটি ছেলেকে মারধর করে রাস্তায় ফেলে রেখে গেছে। যারা মেরেছে তারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, এই তথ্য দিচ্ছে যাকে মারা হয়েছে, অর্থাৎ যে ভিকটিম তার পরিবার। প্রশাসনের পক্ষ থেকে এখন কোন ধরনের স্টেপে প্রশাসন যাবে সেটি নিয়ে সেইটি আমি আসলে দেখতে চাই। যে এই মুহূর্তে ধরেন এখনো পর্যন্ত নির্বাচন মুখী যেই যাত্রা সেটি এখনো পর্যন্ত শুরু হয় নাই। হয়তো 20 বা 22 তারিখের পরে প্রচারণা কিংবা আরও বিভিন্ন উপায়ে রাজনৈতিক কার্যক্রম, নির্বাচনী কার্যক্রম এটি খুব ভালোভাবে শুরু হবে। তো এর আগেই দেখেন জামায়াত ইসলামের পোস্ট করায়, অর্থাৎ সে তার পরিবার দাবি করছে এই ছেলেটি কোনো রাজনীতি করে না, কোনো দলের রাজনীতি করে না, কোনো মতের রাজনীতি করে না। এখন রাজনীতি করলেই যে কাউকে মারতে হবে, কাউকে মারধর করতে হবে, কাউকে হামলা করতে হবে, এটার কিন্তু রাইটস নাই, কারণ নাই। হ্যাঁ, রাজনীতি করলেই কারো গায়ে হাত দিতে হবে কেন বলেন? এখন সেই ছেলেটা ভিন্ন মত কিংবা অন্য কোনো মতের রাজনীতি করতেই পারে, কিংবা না করলেও সে অন্য কোনো মতের পক্ষ নিয়ে অথবা অন্য কোনো মতের হয়ে অথবা অন্য কোনোভাবে সে এটি ফেসবুক পোস্ট করতেই পারে, এটি তার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু সেই স্বাধীনতায় যারা হস্তক্ষেপ করেছে, পরিবার দাবি করছে যারা মারধর করেছে এরা বিএনপি। আদৌ আমরা জানি না, হয়তো বিএনপির পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট পেলে আমরা বুঝতে পারবো আসলে কারা মারধর করেছে। তো এখনো পর্যন্ত আমরা জানি না কারা মারধর করেছে। আমরা সংবাদ মাধ্যমে শুনেছি যে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিএনপির কিছু লোকজন তাকে মারধর করেছে। আদৌ ঘটনা কারা ঘটিয়েছে, কিভাবে হয়েছে সেটি নিয়ে এখনো পর্যন্ত বিস্তারিত কোনো কিছু জানা যায়নি। কিন্তু যারাই ঘটনাটি ঘটিয়েছেন আমরা মনে করি তাদেরকে আইনের আওতায় আসতে হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। যে একজন জামাত নিয়ে পোস্ট করুক কিংবা বিএনপি নিয়ে পোস্ট করুক কিংবা অন্য যে কোনো বিষয় নিয়ে সে ফেসবুকে লেখালেখি করতে পারে, তার স্বাধীন চিন্তা ভাবনা আছে, স্বাধীন মত আছে, স্বাধীন মতাদর্শ আছে, তাকে মারধর করে রেখে যাবে, এটি দুঃখজনক। তো আমরা মনে করি আইন তার নিজস্ব গতিতে চলবে, পাশ কাটিয়ে যাবে না, এবং অপরাধী যারাই হোক, দুর্বৃত্ত যারাই হোক, তাদের বিচার করবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। এখন আরেকটু বিষয় বলি, ওখানে আসলে প্রার্থী দুইজন, একজন জামায়াত ইসলামের প্রার্থী। যদি সখীপুরের ঘটনা হয়ে থাকে তো সেক্ষেত্রে শরীয়তপুর 2 আসন, অর্থাৎ সেখানে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছে শফিকুর রহমান কিরণ ভাই, যিনি ধানের শীষ প্রতীকে এমপি নির্বাচন করতেছে, এবং অন্যজন হয়েছে ডক্টর মাহমুদ হোসেন বাকাউল, যিনি দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করতেছেন। তো আমি মনে করি দুইজনের কথাবার্তায় আমি মাঝে মাঝে মিডিয়াতে শুনি, আমি মনে করি দুজনেই যথেষ্ট ভদ্র মানুষ, জ্ঞানী মানুষ। ইভেন ওনারা মাঝে মাঝে কিরণ ভাইয়ের বক্তব্য আমি শুনি এবং আমার খুবই ভালো লাগে যে উনি মিডিয়াতে সুন্দর করে বক্তব্য দেন। আমি আশা করি যদি ওনার কোনো কর্মী হয়ে থাকে তাহলে ওনারা দলগতভাবে যেই ব্যবস্থা সেটি নেবেন এবং নিয়ে আবার আইনগত ব্যবস্থা নেয়ার পক্ষে ওনারা জোর দিবেন, এটি আমি মনে করি এবং বিশ্বাস করি। আমরা ভবিষ্যতে আসলে এই ধরনের কোনো ঘটনা দেখতে চাই না। শরীয়তপুরে একটি অহিংস রাজনীতি শুরু হয়েছে, আমরা চাই সেই অহিংস রাজনীতি চলমান থাকুক এবং সেক্ষেত্রে সকল পক্ষকে, অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সকল পক্ষকেই শান্ত থাকতে হবে, ধৈর্য সহকারে থাকতে হবে, এবং সকল পক্ষের উচিত এই মুহূর্তে নির্বাচনটা যেন সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় সেই দিকে লক্ষ্য রাখা। ধন্যবাদ।